আজকে আমরা বলতে চাই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান, এই কথাটিকে আপনারা বিশ্বাস করেন? আমি আপনাদের ভালোবাসায় শিখতে হতে চাই। আপনারা কি আমাকে ভালোবাসা দিতে চান? আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য দায়িত্ব পালন করতে চাই। সেই দায়িত্বটুকু কি আপনারা আমাকে দিতে চান? আমি মনে করি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যে অবস্থায় থাকি না কেন, রাত দিন আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্নকেই, আপনাদের চাহিদাকেই আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে সেই চাহিদাকে পূরণ করার জন্য কাজ করব। সেই সুযোগ আপনাদের কাছে চাচ্ছি, আপনারা সেই সুযোগ আমাকে দিবেন। যদি দেন, আপনারা করতালির মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি মাদার থেকে থাকি, মাদার থেকে স্থায়ী বাসিন্দা। আপনাদের এখানে নেতা হিসাবে আসি নাই, সন্তান হিসাবে এসেছি। আপনাদের ভালোবাসার অধিকার নিয়ে এসেছি। আপনাদের সেই ভালোবাসা আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করব যে আপনারা যে ভালোবাসা দিবেন, সেই ভালোবাসার মর্যাদাটুকু যাতে আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে পারি। কাজের মাধ্যমেই আপনাদের সেই ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করতে চাই। আপনারা আমাকে পাশে রাখবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। ইনশাল্লাহ যদি সময় এবং সুযোগ হয়, যদি আপনাদের মাধ্যমে আপনাদের সুযোগ পাই, তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছি যে কোনো সময়ে যে কোনো ডাকে আপনাদের পাশে থাকবো। সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি। আমার একটি ছোট্ট বাসা রয়েছে। সেই বাসাটি হয়তো অনেক বড় না, তবে সেই বাসার যে ছোট দরজাটি রয়েছে, সেই বাসার ছোট দরজাটি আমার ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় সেই দরজাটি অনেক প্রশস্ত। যখন ইচ্ছা তখন সেই দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আর আপনারা আমার বাসাটি যেহেতু অনেক বড় নয়, আপনারা রাস্তায় দিয়ে ডাক দিলে, হাবিব তুমি কোথায়, আমাদের দরকার, তুমি বেরিয়ে আসো, ইনশাল্লাহ কথা দিচ্ছি সেই সময় যখন ডাকবেন তখনই আপনাদের সামনে হাজির হব। আরেকটি কথা বলি, আমার বাসায় যেতে কোনো রাজনৈতিক নেতা, কোনো মাধ্যমের দরকার নাই। আপনারা আমার বাসায় যাওয়ার জন্য কাউকে ধরে আমার বাসায় যাবেন না। আপনারা এই এলাকার ভোটার, আপনারা এলাকার বাসিন্দা, আপনাদের অধিকার রয়েছে। যখন ইচ্ছা তখন আপনার বাসায় যাওয়ার অধিকার আপনাদের রয়েছে। আপনারা সেই অধিকারটিকে পরিপূর্ণভাবে ভোগ করবেন। আর বক্তব্য সারাক্ষণ অনেক বক্তব্য শুনছেন, আর বক্তব্য বাড়াবো না। একটি কথা বলতে চাই, আমার যে নেতা জনাব মির্জা আব্বাস, তিনি আমাকে শিখিয়েছেন যখনই সুযোগ পাবা এলাকার জনগণের পাশে থাকবা, যখনই সুযোগ পাবা এলাকার উন্নয়নে নিজে কাজ করবা। আমি সেই বিশ্বাস স্থাপন আমি সেভাবেই নিজেকে তৈরি করেছি। বলতে চাই, আগামী দিনে আপনারা যখন যেই দায়িত্ব দিবেন, ইনশাল্লাহ সেই বিশ্বাসের সম্মান ইনশাল্লাহ আপনাদেরকে কাছে রাখবো। সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আমাদের একজন নেত্রী রয়েছেন, মহিলা দলের সভানেত্রী, তিনি 18 সালে নির্বাচন করেছেন। আমরা বলতে চাই, আগামী দিনে যে উন্নয়ন হবে, আমরা আমাদের জনাব মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের পাশে থেকেই সে উন্নয়নের কর্মকাণ্ড ইনশাল্লাহ করব। আমরা অনেক দূর পথ হেঁটে চলতে চাই আপনাদের সাথে একসাথে। আপনারা যদি আমাদের সাথে সেই পথ হাঁটেন, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা যে বিগত দিনে যে 16টি বৎসর আমরা যে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিলাম, আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা সকলে মিলে এমনি একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যে এই সমাজ ব্যবস্থায় আমরা সকলেই সেই সমাজ ব্যবস্থার অংশীদার হব। আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ, জনাব তারেক রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশ শুধুমাত্র জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে না, আগামী দিনের বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ হবে। সুতরাং দলীয় নেতা কর্মীরা, আপনারা আমাদের এই এলাকা যারা এলাকাবাসী রয়েছে, তাদের মন কিন্তু আপনাদের জয় করতে হবে।
আপনারা যদি এলাকাবাসীর মন জয় করেন তাহলে আমাদের মন জয় করতে পারবেন। আর এলাকাবাসীর মন জয় করতে না পারলে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমাদের যেই সম্পর্ক থাকুক না কেন, এলাকার মানুষ যদি আপনার আচার আচরণে ব্যথা পায়, আমরা আপনার পাশে থাকতে পারবো না। সুতরাং সবাইকে জনগণের পাশে থেকে, এলাকার বাসীর পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে। যে এলাকার জন্য কাজ করবে সে ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কোনো কারণে দূরত্ব থাকে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে, আমাদের জনতা জন মির্জা আব্বাস আফরোজা আব্বাসীর স্বার্থে আমরা ইনশাআল্লাহ তার পাশেই থাকবো। তাই আর বক্তব্য বাড়াবো না, কথাই নাই, কাজেই প্রমাণ করব আমি আপনাদের ছেলে, উপযুক্ত ছেলে হতে পারবো কি পারবো না আমার কর্মকাণ্ডেই ইনশাআল্লাহ। বিগত দিনে নিজেকে যেমনিভাবে ভালো রাখার চেষ্টা করেছি, ভালো কাজের সাথে থাকার চেষ্টা করেছি, খারাপের থেকে দূরে থেকেছি, আগামী দিনে খারাপ থেকে দূরে থাকবো না, খারাপকে আমরা আপনারা সকলে মিলে প্রতিহত করব সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের ভালোবাসা দোয়া প্রার্থনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিনে। আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে আমার না, যে বাংলাদেশ শুধু আমার না আমাদের হবে, যে বাংলাদেশ ক্ষমতা না জনতার হবে, যে বাংলাদেশ আমাদের সবার আগে থাকবে বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রত্যয় ব্যক্ত করছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে